কোথাও যদি কলেজে ভর্তি নিয়ে কেউ টাকা তুলছে, সে যেই হোক, হঠাৎ বিজেপিও যদি হয়, শোনা যায় সেটা গরম করে দেওয়া হবে। শিক্ষামন্ত্রীকে এখনো পর্যন্ত আমি এইটুকু মানতে রাজি আছি যে তিনি তার জেলার ভাষা বলবেন, কিন্তু এটাও হওয়া উচিত যে একটু লোকে বোঝে যেন এই ভাষাটা। নতুন পাঠ্য বই তৈরি করতে হবে, সেখানে আবার বিজেপির যে নিজেদের হিন্দুত্বের এজেন্ডা আছে সেটা যেন খুব বেশি করে না আসে। বিজ্ঞান চেতনার বদলে কুসংস্কার, গোমূত্রের বন্দনা, এই সমস্ত যদি থাকে এগুলো আপত্তিজনক। অনেক ক্ষেত্রে কলেজ স্ট্রিটের বইয়ের দোকান উচ্ছেদ করবার ক্ষমতা নেই সরকারের, ফলে এখানে মানুষের কোনো প্রতিরোধের ক্ষমতা নেই, সেখানে তারা উচ্ছেদ করছে। হাই, আমি একটা বই পোকা। ছোটবেলা থেকেই মা বলতো পরীক্ষার আগে বইগুলো গুলে খেতে হবে। তো ব্যাপারটা আমি একটু বেশি সিরিয়াসলি নিয়ে ফেলেছিলাম। খুঁটিয়ে পড়তে গিয়ে বই খুঁটে খেয়ে ফেললাম। তাও ক্লাস 11-এর দুটো সেমিস্টারে একটাও কমন পেলাম না, কিন্তু 12-এর সেমিস্টারগুলোতে ছক্কা মেরেছি। কারণ আমি ডিসকভার করেছিলাম মৌলিক লাইব্রেরি প্রকাশিত সম্রাট সিরিজের সমস্ত এক্সক্লুসিভ সাজেশন বুক উইথ প্রচুর কমন পাওয়ার গ্যারান্টি, প্লাস টেস্টি ছিল। রাজ্যে পালা বদলের পর একেবারে নতুন মন্ত্রিত্ব পদে বসেছেন একাধিক ব্যক্তি এবং তার সঙ্গে তাদের দায়িত্ব বন্টন হয়ে গেছে ইতিমধ্যেই। উচ্চশিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন জগন্নাথ চট্টোপাধ্যায়। একেবারে তার করা একটি মন্তব্য সম্প্রতি সমাজ মাধ্যমে ভাইরাল। তার কারণ তিনি একটি জনপ্রিয় সংবাদ মাধ্যমে গিয়ে কলেজে দুর্নীতি প্রসঙ্গে বলেছেন, যারা কলেজে একেবারে টাকার বিনিময়ে ভর্তি করাবেন, সেটা যেই হতে পারে, এমনকি হঠাৎ বিজেপি হয়ে ওঠা নেতৃত্ব হতে পারে, তাদের স্যাটা গরম করে দেওয়া হবে। এই ভাষা নিয়ে আপত্তি শুরু হয়েছে সমস্ত শিক্ষা মহলে। আমাদের সঙ্গে রয়েছেন ভাষাবিদ তথা রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য পবিত্র সরকার। কথা বলবো স্যার। প্রথমেই আসি, এই একটি ভাষার ব্যবহার ইতিমধ্যেই চর্চায় এসছে। এই ভাষার উৎপত্তি নিয়েও অনেক রকম কথা রয়েছে। যদি আমাদের একটু বলেন যে এই ভাষার উৎপত্তি বা এই ভাষার ইতিহাস, বীরভূম থেকেই কি আদৌ এর উৎপত্তি, এই পুরো প্রসঙ্গটাকে নিয়ে। এটা পরিষ্কার বলি যে আমি জানি না। বীরভূমে এই কথাটা চলে, যদি হয় তাহলে চলতে পারে। আসলে আমরা এখানে আমাদের এখানে যারা বাড়িতে কাজকর্ম করত, দক্ষিণ চব্বিশ পরগনার লোক, তারা অনেক সময় ওই দুঃসা বলতে গিয়ে দুঃসাটা বলতো, সেটা আমি শুনেছি। কিন্তু বীরভূমে এই কথাটার কি অর্থ আমি ঠিক জানি না, এবং তার ফলে এর উৎপত্তি কীভাবে হলো বা এর অর্থ কী, এ সম্বন্ধে আমার কোনো ধারণা নেই। আমি এতেও পাইনি, অর্থাৎ অনেক সময় উপভাষার বিভিন্ন জেলার ভাষার অভিধান থাকে, তাতেও আমি দেখতে পাইনি এই শব্দটি। কাজে এটি শিক্ষামন্ত্রীর মুখে শুনে আমিও খুব ধাঁধায় পড়েছি যে অর্থটা কী। চলতি মন্তব্য হিসেবেই অনেকে এই ভাষাটিকে গণ্য করছেন। সেক্ষেত্রে শিক্ষামন্ত্রীর তরফে এরকম একটি ভাষার ব্যবহার এবং সেটা জনপ্রিয় সংবাদ মাধ্যমে দাঁড়িয়ে কি বলবেন পুরো বিষয়টিকে নিয়ে? না, আমি এটাকে কুমন্তব্য হিসেবে প্রথমেই গ্রহণ করতে পারি না। শিক্ষামন্ত্রী যেমন বলছেন, ফলে আমি যতক্ষণ অর্থ না জানছি ততক্ষণ আমি এটাকে কু বা সু কিছুই বলতে পারছি না। তবে শিক্ষামন্ত্রী আমি দেখলাম বলছেন, যদিও আমি টেলিভিশন খুব কম দেখি, তো ফেসবুকে দেখলাম বলছেন যে আমার জেলার ভাষা আমি বলতে পারবো না। এটা আমি মনে করি প্রত্যেকের অধিকার আছে নিজের ঘরের ভাষা বলবার এবং জেলার ভাষা বা পাড়ার ভাষা বলবার, কিন্তু ভাষারও তো আবার কি বলবো, সিঁড়ি আছে। ওপরের তলার ভাষা একরকম, যেটা সবাই বলে, লেখাপড়ায় চলে কেমন, আবার নিচের তলার ভাষা অনেক গুন্ডামস্তানদের মুখে এক এক ধরনের ভাষা আছে। আমি যতক্ষণ অর্থ না জানছি ততক্ষণ আমি এটাকে অশ্লীল বা কিচ্ছু বলতে পারছি না। এবং আমি এটাও স্বীকার করছি যে তার নিজের ভাষা, ঘরের ভাষা বলবার অধিকার আছে। কিন্তু অনেক সময় হয় কি, যে কী ধরনের কী ভঙ্গিতে আমি বলছি, তখন এটার উপর ভালো লোকে গ্রহণ করে ভালো বা মন্দ হিসেবে। যদি আমি হুমকির ঢঙে বলি বা যদি আমি হয়তো চোখ মুচকে বললাম, এরকম বললাম, নানা ভঙ্গি আছে, ধরন আছে।
ফলে আমি শিক্ষামন্ত্রীকে এখনো পর্যন্ত আমি এইটুকু মানে মানতে রাজি আছি যে তিনি তার জেলার ভাষা বলবেন, কিন্তু এটাও হওয়া উচিত যে একটু লোকে বোঝে যেন এই ভাষাটা। আমি চট্টগ্রামের লোক হতে পারি, আমি আমার চট্টগ্রামের ভাষা বললে কারো কোনো আপত্তি করার কিছু নেই, কিন্তু একটাই শর্ত, সবাই বুঝবে এবং গ্রহণ করবে, না হ্যাঁ এটার একটা অর্থ আছে এইভাবে। আর তিনি যেই ভাষার ব্যবহার করেছেন সেটা একেবারে সরাসরি কলেজের দুর্নীতি প্রসঙ্গে। আপনি এত বছর শিক্ষা ব্যবস্থাকে দেখলেন, 15 বছরের একটা সাম্রাজ্য দেখলেন যেখানে কলেজে দুর্নীতির প্রসঙ্গ সবসময় একেবারে সামনের সারিতে, এবং তার সঙ্গে কলেজে এখন আপত্তিকর জিনিস উদ্ধার, সেটা তো দেখতেই পাওয়া যাচ্ছে। এই যে পুরো বিষয়টি, দুর্নীতি, একেবারে টাকার বিনিময়ে ভর্তি, শিক্ষা ব্যবস্থার বেহাল দশা, কি বলবেন বিষয়টিকে? হ্যাঁ, সেটা তো তিনি সঙ্গত কথাই বলেছেন যে যারা দুর্নীতি করবে, এটা তো এক ধরনের দুর্নীতির কথা হলো যে টাকা নিয়ে ভর্তি করা, টাকা নিয়ে নম্বর বাড়ানো, টাকা নিয়ে পাস করিয়ে দেওয়া, এরকমও হয়েছে। আবার বন্ধ ইউনিয়নের ঘরগুলোতে যা হয়েছে সে খবরগুলো তো আসছেই। কাজেই তাঁর কথাটা একদিক থেকে আমরা মানে কি বলবো, যে অভ্যর্থনা জানাবো যে তিনি শাস্তি দেবেন, যারা দুর্নীতি করবে কলেজে শাস্তি দেবেন, এই কথাটাকে এর ওপরের অর্থে আমরা গ্রহণ করতে রাজি আছি, এইটুকু বলতে পারি। রাজ্যের নতুন পালাবদল, শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তনের আশা দেখছেন সাধারণ নাগরিকরা। আপনার একজন শিক্ষাবিদ হিসেবে এবং এত বছরের একটি আপনার অভিজ্ঞতা, কি চাইছেন, কি দাবি থাকছে নতুন সরকারের কাছে, কি আশা করছেন আপনারা? দেখো, নতুন সরকার ধরে নেওয়া যাক বৃহত্তর জনতার একটা অনুশাসন নিয়ে এসছে। ওই সরকারকে মানুষ চায়নি বলেই এই সরকারকে এনেছে, ফলে এটাই তার একটা বৈধতা, এবং তারা শুরু করেছে কতগুলো কাজ। আমার সমর্থন নেই হকার উচ্ছেদ ইত্যাদি, কিন্তু যদি তারা নানা শাখায় ভালো কাজ করে তাহলে আমাদের সেটাতে মানে আমরা সেটাকে গ্রহণ করতে রাজি আছি। শিক্ষার ক্ষেত্রে আমি যেটা বলবো যে এদের ধ্বংসস্তূপ থেকে আরম্ভ করতে হবে। আগে কি হয় যে একটা সরকার গেল, তারা খানিকটা কাজ করে গেল, সেই কাজের ওপর এগিয়ে যাবে অন্য পরের সরকার, কিন্তু এখানে হয়েছে শিক্ষাটাকে পুরো ধ্বংস করা হয়েছে। এই ধ্বংসস্তূপ থেকে একটা নতুন বাড়ি তৈরি করতে হবে। ফলে এই যে 8,000-এর বেশি স্কুল বন্ধ হয়ে গেছে, শিক্ষক নেই, কলেজ অনেক হয়েছে, বিশ্ববিদ্যালয় পরপর খুলে যাওয়া হয়েছে, কিন্তু একজন বা দুজন করে শিক্ষক সে বিশ্ববিদ্যালয় চায়। স্কুলের হায়ার সেকেন্ডারি ক্লাসে বা উপরের ক্লাসের ল্যাবরেটরিগুলো বন্ধ হয়ে গেছে, বিজ্ঞান শিক্ষার সুযোগ নষ্ট হয়ে গেছে, কারিগরি শিক্ষার সুযোগ নষ্ট হয়ে গেছে। সেইগুলোকে আবার নতুন করে শুরু করতে হবে। আবার দেখতে হবে স্কুলগুলোকে খুলে স্কুলের মেয়েদের বাথরুম আছে কি না, মাঠ আছে কি না, খেলার মাঠ আছে কি না, যথেষ্ট সংখ্যক ব্ল্যাকবোর্ড, চক, এই সমস্ত শিক্ষার সহায়ক জিনিসপত্র আছে কি না। পাঠ্য বইগুলো বদলাতে হবে, বিশেষ করে প্রাইমারি অংশে খুব বাজে পাঠ্য বই আগে সরকার তৈরি করেছিল, মানে কঠিন বাংলা, কঠিন ইংরেজি দিয়ে গ্রামের ছেলে মেয়েরা যে পড়বে সে সম্বন্ধে তাদের কোনো ধারণাই ছিল না, ভাবেনি তারা নিজেদের বাহাদুরি যে আমরা ইংরেজি জানি, বাংলা জানি। ফলে একটি ধরো পরিবেশ বিজ্ঞানে একটি প্রশ্নের ভাষা এরকম, এই পটভূমিতে তোমার ভূমিকা কি হবে? এটি বাচ্চা গ্রামের ছেলে ক্লাস 4-এর বইতে এই যদি প্রশ্ন থাকে যে এই পটভূমিতে তোমার, এই পরিপ্রেক্ষিতে তোমার ভূমিকা কী হবে, এই পরিপ্রেক্ষিত মানে জানে না, ভূমিকা মানে জানে না, এই অবস্থায় তুমি কি করবে বললেই হতো। কিন্তু তারা নিজেদের জ্ঞান দেখাবার জন্য এরকম, ইংরেজিও এরকম কঠিন শব্দ দিয়ে যতটা তার ছেলেমেয়েরা তৈরি নয় তাদের ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে। ফলে আগের পাঠ্য বইগুলো বর্জন করতে হবে, বর্জন করে নতুন পাঠ্য বই তৈরি করতে হবে। সেখানে আবার বিজেপির যে নিজেদের হিন্দুত্বের এজেন্ডা আছে সেটা যেন খুব বেশি করে না আসে, মুশকিল হচ্ছে। একদিকে হিন্দুত্বের এজেন্ডা হয়তো শ্যামাপ্রসাদের জীবনে ঢুকবে, এমন হতেই পারে।
আমরা সেটা বাধা দেওয়ার চেষ্টা করলেও কিছু হবে বলে আমার মনে হয় না। কিন্তু আবার অন্যদিকে কুসংস্কার, বিজ্ঞান চেতনার বদলে কুসংস্কার, গোমূত্রের বন্দনা, এই সমস্ত যদি থাকে এগুলো আপত্তিজনক। অনেক ক্ষেত্রে উত্তরপ্রদেশে রবীন্দ্রনাথের লেখা বাদ দেওয়া হয়েছে, কাবুলিওয়ালা গল্প বাদ দেওয়া হয়েছে, ছুটি গল্প বাদ দেওয়া হয়েছে। তো সেই রকম যদি পক্ষপাত দেখানো হয়, রবীন্দ্রনাথ সম্বন্ধে বিজেপির একটা সংশয় আছে যে এই লোকটা ভালো না মন্দ, যেমন এই জনগণমনকে যেমন কোণঠাসা করবার চেষ্টা করা হচ্ছে। ফলে আমরা লক্ষ্য করব, আমরা সাধারণ লক্ষ্য করে কি করতে পারবো আমরা জানি না, কিন্তু লক্ষ্য করব। কিন্তু নতুন সরকার জনগণের সমর্থন নিয়ে এসেছে, ফলে তাদের আমরা একটা সুযোগ দিতেই তো হবে। সম্প্রতি আমরা দেখতে পেলাম হরপ্পা মহেঞ্জোদারো সভ্যতা, একেবারে সিন্ধু সভ্যতার সময়কার যে নারী মূর্তি, নৃত্যরত নারী মূর্তি, হ্যাঁ, তাকে এনসিআরটি সম্পূর্ণভাবে তাকে আবৃত করে সেই ছবিটা প্রকাশ করছে, যেটা সারা জীবন মানে এত বছর ধরে তার যে নারী মূর্তি যেটা একেবারে উন্মুক্ত সেই অবস্থাতেই আমরা পড়ে এসেছি এবং সেটা সেইভাবেই সারা জীবন সবার কাছে প্রকাশ্যে থেকেছে। কি বলবেন এই বিষয়টিকে নিয়ে? এই বলবো যে এই অনাবশ্যক সূচিবাহের কোনো অর্থ হয় না। ছেলে মেয়েদের চরিত্র নষ্ট করছে এই ছবিটি, এটা আমাদের কখনো মনে হয়নি। ছেলেমেয়েরা নিজেদেরাও এটা উপেক্ষা করেছে বা জানে যে এটাই স্বাভাবিক। একটা প্রাচীন মূর্তি, যেমন আগেকার মানে পাথরের যে সমস্ত মূর্তি ছিল, দেবদেবীর মূর্তি, দেবী মূর্তি, তাতে এরকম তাদের নিরাবরণ চেহারা ছিল। এটা স্বাভাবিক বলেই ধরে নিয়েছে। আমরা সামাজিক জীবনে সেই ব্যবহার করব কিনা সেটা অন্য কথা, কিন্তু ধরে নিয়েছে। ফলে এই অনাবশ্যক এই সূচিবাই হচ্ছে আরেকটা ব্যাপার। এই সূচিবাইয়ের কোনো অর্থ হয় না। তেমনি সাম্প্রদায়িকতার ব্যাপারটা আবার ঢুকে পড়তে পারে, যেটা ভয়টা পাচ্ছে। যেমন রেড রোডে নামাজ পড়তে দেওয়া হলো না, কিন্তু যোগ দিবস পালন করার জন্য রেড রোড খোলা হলো, বন্ধ থাকবে কদিন। ফলে এই ধরনের পক্ষপাত দুষ্ট আচরণও কিছু কিছু দেখা যাচ্ছে, যেগুলো আমরা সমালোচনা করছি। তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি আপনি যেটা বললেন হকার উচ্ছেদের মতো ঘটনা, কি বলবেন এই হকার উচ্ছেদ? মমতা বন্দ্যোপাধ্যায়ও রাস্তায় নেমেছেন ইতিমধ্যে, কি বলবেন? মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় নামায় এখন আর কিছু এসে যায় না, কিন্তু যেটা হলো যে হকার উচ্ছেদটা তো পূর্ণাঙ্গ হতে পারবে না, কারণ এই যাদবপুর ইউনিভার্সিটির সামনে থানার চারপাশে অনেক স্টল হয়ে গেছে, থানারই প্রশ্রয়ে। যেখানে তুমি থানায় যাবে, থানার পাশে একটা চায়ের দোকান, যেমন পানবিড়ি সিগারেট, ওটা থানার লোকেদের জন্যেই হয়েছে কেমন। এবং এই যে গড়িয়াহাট থেকে তুমি রাসবিহারি ধরে চলে যাও, ডান দিকে বাঁ দিকে দোকান একটা, আর ওই নোংরা তেরপলের, প্লাস্টিকের তেরপলের ছাউনি দেওয়া, এগুলো তো একদিনে হয়নি। এগুলো এখন উচ্ছেদ করার ক্ষমতা নেই সরকার। যেমন কলেজ স্ট্রিটের বইয়ের দোকান উচ্ছেদ করবার ক্ষমতা নেই সরকার। ফলে যেখানে তার মানুষ দুর্বল পাচ্ছে, যেখানে মানুষের কোনো প্রতিরোধের ক্ষমতা নেই, সেখানে তারা উচ্ছেদ করছে, কিন্তু এগুলো উচ্ছেদ করার তাদের ক্ষমতা নেই। এটা তো আমি মানে চাই না এরা উচ্ছেদ হোক, কিন্তু এটা চ্যালেঞ্জ করছি যে তারা উচ্ছেদ করে দেখাক। ফলে উচ্ছেদের ব্যাপারটাও খুব আধা কাঁচড়া হয়ে রইল। উচ্ছেদটা অমানবিক একটা চেহারা ফেলল, যে ওই লোকগুলো কী দোষ করেছিল তাহলে। ফলে এই অন্য জায়গায় তারা কাজ করে দেখা, উচ্ছেদটাকে অনেক সমস্যার পেছনে। নতুন বাড়ি তৈরি করতে হবে, যেমন করা হয়েছিল, কান্তি গাঙ্গুলি একটা করেছিল, কসবার ধারে একটা গড়িয়াহাটের জন্য এক বাড়ি করেছিল হকারদের জন্য। সেই বেশ কিছু হকার উঠে গিয়েছিল তাতে, নতুন মার্কেট করে। নবান্নটা যেমন খোলা হয়েছিল হাওড়ার ওই মঙ্গলাহাটের ব্যবসায়ীদের জন্য। সেরকম ব্যবস্থা করতে হবে, ব্যবস্থা করে আস্তে আস্তে রাস্তাঘাট পরিষ্কার ইত্যাদি কথা ভাবতে হবে। এমনি যে রাস্তাঘাটে নোংরা পড়ে সেগুলো আগে পরিষ্কার করুক। এমনি মফস্বলের রাস্তায় বেরোলে দেখা যায় বস্তা বস্তা করে, প্লাস্টিকের বস্তায় করে নোংরা ফেলা আছে, বাইরে নোংরা ফেলা আছে, সেগুলো আগে পরিষ্কার করুক, সেগুলো দেখা। মানুষের গায়ে হাত দেওয়া আগে কেন? এই
প্রসঙ্গে স্যার একটা প্রশ্ন আসতেই হয় যে বামেদের যে সক্রিয়তা এই হকার উচ্ছেদের বিরুদ্ধে, তাকে নিয়ে কিন্তু মানুষ কিছুটা হলেও আশা দেখছে। আবার ঠিক পাশাপাশি অপারেশন সানশাইনের প্রসঙ্গেও আসছে যে বামেরা সেই সময় নিজেরাও তো এরকম হকার উচ্ছেদের একটি উদ্যোগ নিয়েছিল, তাহলে সেই বামেরা কেন আজকে রাস্তায়? হকার উচ্ছেদ কিন্তু বামেরা তো একটা বিকল্প ব্যবস্থা করেছিল। এই বিকল্প ব্যবস্থার সাক্ষী এখনও আছে, যে বাড়িগুলো এখনও আছে, সেখানে বেশ কিছু হকার উঠে গিয়েছিল। সেটা তো এরা তো সেটা করছে না, ফলে দুটো এক নয়। বামেদের দৃষ্টান্ত এখানে উল্লেখ করা ঠিক হবে না। স্যার, তার সঙ্গে আরও একটি প্রসঙ্গে আসি, নিট প্রশ্নফাঁস বিতর্ক। একেবারে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে কিন্তু অনেক অংশে ছাত্রছাত্রীদের একটি ক্ষোভ উগড়ে পড়ছে, এবং তার সঙ্গে বহু ছাত্রছাত্রী দেখা যাচ্ছে যে তারা অবসাদে চলে গেছেন এই বারংবার আত্মহত্যা করছে, এমনও হয়েছে। ফলে এটা তো একটা ঘুঘুর বাসা। কেন্দ্রীয় সরকার বলেই, এই ডাবল ইঞ্জিন সরকার বলেই একেবারে নিখুঁত স্বর্গীয় একটা ব্যবস্থা তো তারা কায়েম করতে পারেনি, যতই দাবি করুক। ফলে নিটে বছর বছর প্রশ্ন ফাঁস হচ্ছে এবং প্রচুর ছেলেমেয়ের ভবিষ্যতে সর্বনাশ হয়ে যাচ্ছে। তো সেটা মানে কি বলবো, সেটা করে দেখাও, করে দেখালে বুঝতে পারবো যে একটা নিখুঁত নির্ভুল ব্যবস্থা তোমরা তৈরি করতে পারো। সেটা যেখানে তোমরা পারছো না সেটা স্বীকার করো যে আমরা পারছি না, কিন্তু আমরা চেষ্টা করছি। এলে কত ছেলে মেয়ের একদম ভবিষ্যৎ সর্বনাশ হয়ে গেছে। শিক্ষকরাও এখনো পর্যন্ত রাস্তায়, 26,000 চাকরি বাতিল, তার সঙ্গে সঙ্গে বিভিন্ন চুক্তিভিত্তিক শিক্ষকরাও রাস্তায় রয়েছেন। কি মনে হচ্ছে, শিক্ষার মেরুদণ্ড কি ফিরবে, আশা রাখছেন? এটাও বলবো যে নতুন সরকার আশা করি কোনো ব্যবস্থা নেবে ডিএর ব্যাপারে, সরকারি কর্মচারীদের ডিএর ব্যাপারে, শিক্ষকদের যারা যোগ্য শিক্ষক তাদের পুনর্নিয়োগের ব্যাপারে আশা রাখছি। আশা তো কুহকিনী বলেছেন কবি, তো আশা রাখছি নতুন সরকারকে তো কিছু করে দেখাতে হবে।